সাত ব্যক্তি এমন, যে সাত ব্যক্তিকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তার কুদরতি ছায়া জায়গা দিয়ে দিবেন, যেদিন আল্লাহ তাআলার ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। এক নাম্বার আল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ শাসক। আমাদের কপালে জানি কবে আছে এটা, আমাদের কপালে কবে আছে? আল্লাহ কবুল করুক। আবার দোয়াটা করেন, বলেন বলেন, আবার বলেন, আপনি বলেন আমিন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে ইসলামী একজন শাসক, আদর্শ শাসক আমাদের দেশে দান করে। ভাই দিল থেকে কইছেন, আল্লাহ কবুল করেন। সবাই একবার বলেন আল্লাহ আমাদের দেশে একজন ন্যায়পরায়ণ শাসক আমাদেরকে দিয়ে দেন, যিনি আবু বকর, ওমর, উসমান, আলী রিদওয়ানুল্লাহ আলাইহিম আজমাইন, তাদের যুগের মতো শান্তির যুগ ফিরিয়ে আনবে, এমন একজন শাসক চাই। আল্লাহ কবুল করেন। এক নম্বর আল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ শাসক। দুই নম্বর শাবুন নাশা ফি ইবাদাতি রাব্বিহি, যে যুবকের যৌবন কালটা ইবাদতে কাটে। এই যুবক ভাইরেদেরকে অনেক সময় নামাজের কথা বললে তারা বলে পরে পড়মু, আমার ইচ্ছা, এখন পড়মু না, বয়স হয় নাই। বাবা মারে যদি বলেন সন্তান কেন নামাজ পড়ে না, কয় এখনো বাচ্চা, 22 বছরের বাচ্চা, পড়বে ইনশাল্লাহ। যুবক ভাই, ইবাদতে যৌবন কালটা কাটান। মাথার উপর দিয়ে গরম পানি চলে যাবে, সেদিন আপনি যতই বলবেন আর কিন্তু আপনার লাভ হবে না। কালকে থেকে শুরু করব, ফজর থেকে শুরু করব, কি নিশ্চয়তা আছে আগামীকাল ফজর থেকে যে আপনি শুরু করবেন ফজর পর্যন্ত বাঁচবেন, এটার কি নিশ্চয়তা? যে যুবকের যৌবন কালটা ইবাদতের মধ্যে কাটে, ওই যুবককে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তার কুদরতি ছায়ায় জায়গা দিয়ে দিবেন। মানুষের বর্তমান অবস্থা এমন, যা বলা হয় বলে আমার ইচ্ছা, আমার ইচ্ছা, আমার ইচ্ছা। না না, আপনার ইচ্ছা না। আসমান আল্লাহর, জমিন আল্লাহর, আমি আল্লাহর, আপনি আল্লাহর, আমরা আল্লাহর, সৃষ্টি আল্লাহর, অতএব ইচ্ছাও হবে আল্লাহর। হাত দিয়ে আপনি গুনাহ করলেন, পা দিয়ে গুনাহ করলেন, চোখ দিয়ে গুনাহ করলেন, কান দিয়ে গুনাহ করলেন, আর বললেন আমার ইচ্ছা, আমার ইচ্ছা। গরম পানি দিয়ে যখন সবাই আপনাকে ধোয়াবে, ধোয়ানোর পর আপনি বুঝতে পারবেন। সূরা বানী ইসরাঈলের ৩৬ নম্বর আয়াতে আল্লাহ বলেন, কান দিয়ে আপনি গান শুনছেন আর বললেন আমার ইচ্ছা। না না, এই কান আপনার বিরুদ্ধে সাক্ষী দিয়ে দিবে। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। চোখ, কান, অন্তর, এগুলাকে জিজ্ঞাসা করা হবে। আচ্ছা, মনে করেন আপনার ইচ্ছা, আমি কিছু বললাম, বললো যে আমার ইচ্ছা, তো ঠিক আছে, আপনার ইচ্ছা, আমার না, ঠিক আছে। তা আপনার ইচ্ছা হওয়ার পরেও তো আপনি আটকায় যাবেন। এই যে কান দিয়ে গান শুনতেছেন, ভাই গান শোনেন কেন? আমার ইচ্ছা। তো আপনার কানও তো আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে, তো কোথায় লাভ হলো? হাত দিয়ে হারাম জিনিস ধরলেন, ভাই কেন করলেন? আমার ইচ্ছা। কিন্তু আপনার হাত তো আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। প্রিয় ভাই, মনে করেন আপনি আমার কথা শুনবেন না, ইমাম সাহেব আপনার বুঝাইতেছে, হুজুর আপনি এত কথা বললেন না। তখন ইমাম সাহেব যদি বলে, ভাই তোমার আমি এত বললাম, তুমি বলতেছো তোমার ইচ্ছা, তোমার হাত তুমি যা মন চায় করবা। তোমার এই হাত যখন তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে, তাহলে হাতটাও তো তোমার হইল না। নির্জনে আল্লাহরে স্মরণ করছে, চোখ দিয়ে পানি পড়ছে, মসজিদে একা একা বসে আছেন, কেউ নাই মসজিদে। ওই টাইমে ঠিক এইভাবে আল্লাহকে বলবেন, আল্লাহ আপনি আর আমি ছাড়া কেউ নাই। রাত ৩টা ৪টা বাজে উঠলেন, ওঠার পর সবাই ঘুমায়, আপনি ওই মুহূর্তে বসলেন, লেপটা কম্বলটা মুড়ি দিয়ে বসে বসে চোখের পানি ছাড়লেন আর বললেন, আল্লাহ আমার যে পরিমাণ গুনাহ আছে মাওলা, আমার সন্তানরা জানলে বাবা বলে পরিচয় দিবে না, আমার বাবা জানলে ছেলে বলে পরিচয় দিবে না, আমার বিবি জানলে স্বামী বলে পরিচয় দিবে না। আল্লাহ আপনি তো সাত্তার, আপনি তো সব গোপন করে রাখেন। আল্লাহ মাবুদ, আপনি ছাড়া আমার গুনাহের ব্যাপারগুলা কেউ জানে না। নিজের ছোট বানায় বলবেন, আল্লাহ আমার চেয়ে বড় গুনাহগার আর কেউ নাই, আল্লাহ আপনি ছাড়া কেউ জানেন না।
নির্জনে আল্লাহকে স্মরণ করেন আর 2 ফোঁটা চোখের পানি বের করার চেষ্টা করেন। এইভাবে নির্জনে আল্লাহকে একাকিত্বে ভাবেন, দেখবেন চোখে পানি আসবে। গুনাহ স্মরণ করেন, চোখে পানি আসবে। এইভাবে নির্জনে আল্লাহকে স্মরণ করে যদি 2 ফোঁটা চোখের পানি আসে, নবীজি বলেন এই ব্যক্তিকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তার ছায়া জায়গা দিয়ে দিবেন। আমাদের গুনাহের শেষ নাই, প্রত্যেকে তার গুনাহ সম্পর্কে কাউরে বলা দরকার নেই, আল্লাহকে বলেন। কিছু মানুষের হিসাব আল্লাহ কিয়ামতের মাঠে পর্দার আড়ালে নিবে। আমার আপনার হিসাবটা পর্দার আড়ালে নিলে বেঁচে গেল। পর্দার আড়ালে নিয়ে বলবে তারিফু জাম্বা কাজা ও কাজা, তুই এই গুনাহ করছো না? তুমি, জি আল্লাহ করছি। 3 বার স্বীকৃতি নেওয়ার পর আল্লাহ তাআলা বলবেন তুমি কিছু কিছু ভালো কাজ করেছিলা, নির্জনে ডেকেছিলা, নির্জনে স্মরণ করেছিলা, আমি আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছিলাম, তোমার চোখ থেকে চোখের পানি বের হয়েছিল, তোমার ওই আমলগুলা খুব ভালো ছিল, যাও কাউকে বলা দরকার নাই, তোমার ডান হাতে আমল নামা দিয়ে দিলাম, মাফ করে দিলাম। আল্লাহর সাথে একটু সম্পর্ক করার চেষ্টা করেন, আল্লাহ তৌফিক দান করেন। 7 নাম্বার, রাজুলুন তাসাদ্দাকা আখফা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু। কোন ব্যক্তির ডান হাত ইখলাসের সাথে কি দান করে বাম হাত তা জানে না, এই ব্যক্তিকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তার ছায়া, কুদরতি ছায়া আল্লাহ জায়গা দিয়ে দিবেন। তো আমার এই লম্বা হাদিসের মূল উদ্দেশ্য এটা, নির্জনে আল্লাহকে স্মরণ করে চোখে পানি আনার চেষ্টা করা। তাহলে 2টা আলোচনা আজকে আমরা জানলাম, একটা দয়ার কান্না আর একটা হলো ভয়ের কান্না। বলেন, একটা দয়ার আর একটা কিসের? ভয়ের কান্না। এই 2 কান্না আমরা যেন অর্জন করতে পারি, বিশেষ করে ভয়ের কান্নাটা, আল্লাহর ভয়, জাহান্নামের ভয়। আল্লাহ তৌফিক দান করেন। হ্যাঁ আতিক, তুমি তোমার গুনাহের জন্য কান্নাকাটি করবা। 1 নাম্বার জবান নিয়ন্ত্রণ করবা, 2 নাম্বার তোমার ঘর যেন তোমার জন্য প্রশস্ত হয়, 3 নাম্বার তুমি গুনাহের জন্য কান্নাকাটি করবা। আল্লাহ তাআলা আমাদেরকে এই 3টা গুণ অর্জন করার তৌফিক দান করেন। হাদিসের একটা কিতাব আছে আল জামিউস সগীর, এই কিতাবের 8655 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم من ذكر الله ففاضت عيناه حتى يصيب الأرض لم يعذبه الله يوم القيامة। কোন ব্যক্তি যদি আল্লাহকে স্মরণ করে আর তার 2 চোখ দিয়ে পানি বের হয়, পানি যদি জমিনের মধ্যে লাগে, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তাকে আযাব দিবেন না। আল্লাহকে স্মরণ করছেন, চোখে পানি আসছে, 1 ফোঁটা বইরে গেছে জমিনে, নবী বলেন আল্লাহ তাকে কিয়ামতের মাঠে শাস্তি দিবেন না। জমিনে করতে পারবো এনেই তো আহে না। একটা হাদিস শোনাই, মন দিয়ে শোনেন, শিক্ষা, প্রচুর শিক্ষা আছে এই হাদিস। বলেন আল্লাহর পরে এই জগতে, যেই জগতে, ওই জগতে, সমস্ত জগতে আল্লাহর পরে যিনি শ্রেষ্ঠ, তিনি কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমাদের নবী কেমন কান্না করতেন, যার আগেও গুনাহ নাই পরেও গুনাহ নাই, তিনি কেমন কান্না করতেন একটি হাদিস আপনাদেরকে শোনাবো। শুধু শুনবেন না, আল্লাহর হস্তে আপনার আজকে থেকে এটা প্রায় প্রায় মাথায় আনবেন যে যার আগে পরে গুনাহ নাই তিনি এত কান্না করেন, আমার তো গুনাহের শেষ নাই, তো আমি কতটা কান্না করা দরকার। সহিহুত তারগিব 1468 নম্বর হাদিস। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার এক ছাত্রের নাম ইবনে উমাইর। প্রিয় ভাইরা, একটু বলা যাবে ইবনে উমাইর। একদিন বললেন, আম্মাজান আখবিরিনা বিআজাবি শাইইন রাআইতিহি মির রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার জীবনে কত ঘটনা আপনি দেখলেন, আল্লাহর নবীর আশ্চর্য যত ঘটনা দেখছেন, এর মধ্যে আপনি সবচেয়ে আশ্চর্য ঘটনাটা আমাদেরকে আপনি শোনান। আম্মা জান বললেন, লাম্মা কানা লাইলাতুম মিনাল লায়ালি, 1 রাতের ঘটনা আমি তোমাদেরকে শোনাই। নবী আমার ঘরে আসছে, আমার ঘরে আসার পর আমার ঘরে আল্লাহর নবীর পালা, পালা মানে হলো নবীর একাধিক স্ত্রী, একজনের ঘরে একদিন যাইতেন। ওই দিন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে নবীর পালা। নবীজি বললেন, আয়েশা দারিনি আতাআব্বাদিল লাইলাতা লিরাব্বি। আয়েশা, তুমি আমার কাছে আজকে রাত পুরাটা পাও না,
এটা তোমার হক, এটা বান্দার হক, বান্দার হক তো আমি নষ্ট করতে পারি না। তোমার কাছে একটা অনুমতি চাই, তুমি কি আজকে আমার একটু সুযোগ দিবা, আমি রবের ইবাদত করব। আমরা হাদিসের সামনে পড়ে যাই, এখান থেকে একটু শিখি বান্দার হক কতটা গুরুত্ব আমাদের নবী বুঝিয়ে দিলেন। বান্দার হক কতটা গুরুত্ব বলতেছে আয়েশা, তুমি যদি সুযোগ দাও আমি রবের ইবাদত। চিন্তা করছেন আল্লাহর পরে যিনি শ্রেষ্ঠ, তিনি বলতেছে তুমি যদি সুযোগ দাও আমি ইবাদত করব। তাহলে এখান থেকে একটা বিষয় শিখলাম, বান্দার হক অনেক গুরুত্বপূর্ণ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জবাব দিলেন, ওয়াল্লাহি ইন্নী লা উহিব্বু কুরবাকা ওয়া উহিব্বু মা ইয়াসুররুকা ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনার সান্নিধ্য আমার যেমন অনেক পছন্দ, আপনি যা পছন্দ করেন আল্লাহর কসম এটাও আমার অনেক পছন্দ। হুজুর আপনি ইবাদত করবেন, এটা আপনার পছন্দ, আপনার পছন্দই আমার পছন্দ। ফাকামা ফাতাতাহহারা সুম্মা কামা ইলাস সালাহ। নবী জাগ্রত হলেন, নবী উঠলেন, ওযু করলেন, নামাজে দাঁড়াইলেন। এবার ঘটনা শুরু। নামাজে দাঁড়ানোর পর আম্মাজান বলেন, আমি নবীর দিকে তাকাইলাম, তাকায় দেখি ফাবাকা ফালাম ইয়াজাল ইয়াবকি, নবী তেলাওয়াত করতেছে আর চোখ দিয়ে অঝর ধারায় পানি পড়তেছে। পানি পড়তে পড়তে হাত্তা বাল্লা হিজরা, আল্লাহর নবীর গাল মুবারক ভিজে যায়। গাল ভিজার পর আম্মাজান বলেন ওয়াকানা জালিসান, হঠাৎ দেখি আল্লাহর নবী বসা। ফাবাকা ফালাম ইয়াজাল ইয়াবকি, নামাজের মধ্যে বসা অবস্থায় দেখি আল্লাহর নবীর চোখ থেকে পানি পড়তেছে। হাত্তা বাল্লা লিহিয়া, দাড়িগুলা ভিজে গেছে, গাল দাড়ি। একটু পর তাকায় দেখি কাঁদতে কাঁদতে চোখের পানি পড়তে পড়তে দাড়ি বে, গাল বে, শরীর বে, জামা বে, হাত্তা বাল্লাল আরদ, সামনের জমিনটা ভিজে যায়। কি বিচ্ছে? এই পানি কোত্থেকে আসে? এত পানি আল্লাহ, চোখের পানি। এই হাদিসটি বললাম তো একটু মাথা আনবেন যে আমার নবী এত কাঁদতে পারছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি কাঁদতে কাঁদতে এমন অবস্থা হলো, হযরত বেলাল ফজরের আজান দিয়ে দিস। আজান দেওয়ার পর নিয়ম হলো আল্লাহর নবী সুন্নত পড়তেন বাসায়। সুন্নত পড়ার পর আল্লাহকে বলতেন, ও জিব্রাইলের রব, ও মিকাইলের রব, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রব, আমাকে আপনি মাফ করেন, আমাকে আপনি মাফ করেন, আমাকে আপনি মাফ করেন। এটা বলার পর স্ত্রীর দিকে তাকাইতেন। যদি স্ত্রী ঘুমন্ত থাকতেন তাকে জাগ্রত করতেন। জাগ্রত করার পর কিছু কথা বলতেন, জাগ্রত থাকলে এমনি কথা বলতেন। এরপর নবীজি একটু শুইতেন, তখন হযরত বেলাল আইসা ডাক দিতেন, হুজুর ফজরের জামাত শুরু হবে। তখন নবীজি ঘর থেকে বের হয়ে ফজরের নামাজে ইমামতি করতেন। কারণ আমরা এই সুন্নাহটা কিভাবে পালন করতে পারি? ঘড়ির দিকে তাকায় দেখলেন ফজরের বাকি আছে 25 মিনিট, 30 মিনিট, 2 রাকাত সুন্নত পড়বেন। প্রথম রাকাতে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন পড়ার চেষ্টা করবেন। দ্বিতীয় রাকাতে কুল হুয়াল্লাহু আহাদ। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন প্রথম রাকাতে পড়লেন মানে আপনার দিন শুরু করলেন আল্লাহ কুল ইয়া আইয়ুহাল কাফিরুন পড়লাম, সমস্ত কুফর শিরিককে বর্জন করলাম। দ্বিতীয় রাকাতে কুল হুয়াল্লাহ পড়লেন মানে আল্লাহর একত্ববাদ ঘোষণা করে আমার দিন আমি শুরু করলাম। তো সুন্নত আপনি পড়বেন, পড়ার পর ওই যে দোয়াটা করবেন, ও জিব্রাইলের রব, ও মিকাইলের রব, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রব, আমাকে মাফ করেন, আমাকে মাফ করেন, আমাকে মাফ করেন। এটা বলার পর স্ত্রীর দিকে তাকাবেন। কেন তাকাবেন? কোনো প্রশ্ন নাই, আমার নবী তাকাইছে তাই তাকাবেন। তাকানোর পর স্ত্রী ঘুমন্ত থাকলে এমনি জাগ্রত করবেন, ঘুমন্ত না থাকলে কথা বলবেন, ধর্মীয় 2-4টা ভালো কথা বলবেন। করার পর আপনারা যে সুন্নতটা জানছেন, নবী শুইতেন, কিন্তু আমরা শুইলে তো উঠে দেখবো 10টা। আপনারা কি করবেন? বিছানাটা শুয়েই আবার উঠে যাবেন তাড়াতাড়ি, বেশিক্ষণ মানে সুযোগ দিয়ে না, কারণ আপনি সুযোগ দিলে ঝামেলা আছে। আপনি শুইলেন, সাথে সাথে উঠে বাস মসজিদে চলে গেলেন। কেন? যে আমার নবী একটু শুইতেন, আমিও শুইলাম। এটা হলো নবীর সাথে মহাব্বত। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুইতেন, আমরাও কি করব? আমরা বেশিক্ষণ না, একটু শুয়ে তাড়াতাড়ি উঠা চলে যাব। হ্যাঁ,
তো হযরত বেলাল ডাকতে আসছে কবে? ওই যে যেদিন কাঁদতেছে, কাঁদতে কাঁদতে মাটি ভিজে গেছে, হযরত বেলাল ডাকতে আসছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আসার পর আল্লাহ নবীকে ডাকলেন। ভালো করে তাকায় দেখে ওই মুহূর্তে আল্লাহ নবী বসে বসে কান্না করতেস, কাঁদতেস। হযরতে বেলাল বললেন, তাবকি ইয়া রাসূলুল্লাহ ওয়া ক্বাদ গফারাল্লাহু লাকা মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। হুজুর আপনি কান্না করেন কেন? আল্লাহ তো আপনার আগে পরের সব মাফ করে দিছে। ইয়া রাসূলুল্লাহ আপনি কান্না করেন কেন? আপনার তো আগেও গুনাহ নাই, পরেও গুনাহ নাই, আপনার তো কান্না করার প্রয়োজন নাই। নবীজি জবাব দিলেন, বেলাল আফালা আকুনু আবদান শাকুরা, আমি কি আল্লাহর শুকরগুজার বান্দা হব না বেলাল? যে রব আমাকে এত শ্রেষ্ঠত্ব দান করলেন, রবের একটু শুকরিয়া আদায় করলাম আর কান্না করলাম। এই হাদিসটি আপনাদেরকে নবীর কান্নার ইতিহাস শোনানোর চাইতে আমার বেশি উদ্দেশ্য, তিনি এত কাঁদতে পারেন, আমাদের গুনাহের শেষ নাই, আমাদের চোখে পানি আসে না। ইলেকট্রনিক মিডিয়াটা নিয়ন্ত্রিত ব্যবহার করেন, অনিয়ন্ত্রিত ব্যবহার করেন না, এটারে নিয়ন্ত্রণে আনেন। এই যান্ত্রিক যন্ত্রণাটা নিয়ন্ত্রণে আনেন। আমি বলছি না বাদ দিয়ে দিতে পারবেন না, এই যুগে বাদ দিতে প্রয়োজন, এটাকে প্রয়োজন রাখেন, এটাকে অপ্রয়োজনীয় বানায়েন না। মায়ের সাথে কথা বলছেন, বাস খালাস রেখে দেন। একজনের ওয়াজ শুনছেন আধা ঘন্টা, বাস আলহামদুলিল্লাহ রেখে দেন। রাতের বেলা এটা চালায়েন না, বিশেষ করে রাতে 7টা 8টার পরে আর চালায়েন না, এটা রেখে দিয়েন। আয়াতুল কুরসি পড়বেন, কুল হু আল্লাহ 3 বার, ফালাক 3 বার, নাস 3 বার পড়ার পর হাতে ফু দিবেন। এইভাবে ফু দেওয়ার পর এইভাবে সামনে দিয়ে মুছবেন, এটা এইভাবে মুছবেন সামনে, হ্যাঁ সারা শরীরের সামনে মুছবেন। বিছানায় বৈশা বসার পর আস্তে আস্তে শুয়ে যাবেন, দেখবেন আপনার ঘুম আইসা যাবে। এই শীতকালে যদি 10টায় ঘুমান, 4টায় উঠলে 6 ঘন্টা ঘুম হয়, তখনও তাহাজ্জুদের সময় থাকে, 2 রাকাত সালাত আদায় করেন। সহিহুত তারগীবের বর্ণনা 630 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, রজুলুন কামা ফি লাইলাতিন বারিদাতিন মিন ফিরাশিহি ওয়া লিহাফিহি ওয়া দিসারিহি ফাকামা সুম্মা তাওয়াদ্দা সুম্মা কামা ইলাস সালাহ। প্রচন্ড শীতের রাত, ঘুম থেকে উঠলেন, অজু করলেন, নামাজে দাঁড়াইলেন, ল্যাপ কম্বলগুলা পাশে পড়ে রইছে, আপনি নামাজে দাঁড়াইলেন, আল্লাহ আপনাকে দেখে খুশিতে হাসতে থাকে। দেখো করে কি, এই শীত দিয়া মানুষ ঘুমায় আর এই উঠা নামাজ পড়ে। ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা বলে, মা হামালা আব্দি হাদা আলা মা সানা। ও ফেরেশতারা, আমার বান্দা নামাজে দাঁড়াইছে কেন? আল্লাহ তো সব জানে, আল্লাহ এখন সাক্ষী বানাবে। ফেরেশতারা জবাব দেয়, রাজা আমা ইনদাকা ওয়া শাফকাতাম মিম্মা ইনদাক, আল্লাহ আপনার কাছ থেকে পাওয়ার আশায় আর আপনার ভয়ে আপনার দরবারে দাঁড়িয়েছে। আল্লাহ তাআলা বলেন, আতাইতুহু মা রাজা, যে আশায় সে দাঁড়িয়েছে আমি তাকে দিয়ে দিলাম। ওয়া আম্মানতুহু মিম্মা ইয়াখাফ, যে ভয়ে সে দাঁড়িয়েছে এই ভয় থেকে আমি তাকে নিরাপত্তা দিয়ে দিলাম। তোমরা সাক্ষী থাকো। আপনাদের কারো সুন্দরী বিবি আছে, নরম বিছানা আছে। মাজমাউজ জাওয়ায়েদ 2 নম্বর খণ্ড 258 নম্বর পৃষ্ঠা। নবী বলেন, ওয়াল্লাযী লাহু ইমরাআতুন হাসানাতুন ওয়া ফিরাশুন লাইয়িন। এই শীতেই এই আমলটা করেন। রাতের বেলা 3:30 4টা বাজে উঠলেন, উঠার পর তাকায় দেখেন আপনার বিবি ঘুমায়, আরাম বিছানাটা পড়ে আছে। ওই মুহূর্তে আপনি চিন্তা করলেন, সবাই ঘুমায়, মুরাদনগরের মানুষগুলা ঘুমায়, আমার আল্লাহ তো ঘুমান না। ঘুমানো আল্লাহর জন্য শোভাও পায় না। ইন্নাল্লাহা লা ইয়ানামু ওয়া লা ইয়ানবাগি লাহু আইয়ানামা। ইবনে মাজার হাদিস। নবী বলেন, আল্লাহ তাআলা ঘুমান না, ঘুমানো আল্লাহর জন্য শোভাও পায় না। আল্লাহ ঘুমান না, ঘুমানো আল্লাহর জন্য শোভা পায় না। তো এই বান্দা উজু করছে, উজু করে নামাজে দাঁড়াইছে, পাশে বিস্তিরি সে ঘুমাইতেছে, পাশে নরম বিছানা আছে, আশেপাশে সব মুরাদনগরের ঘুমাইতেছে, তার কন্যা ছেলে মেয়ে ঘুমায়, ওই বান্দা নামাজে দাঁড়াইছে। ইউহিব্বু ওয়া ইয়াস্তাবশিরু ওয়া ইয়াদহাকু, আল্লাহ তাকে ভালোবাসে, আল্লাহ তার প্রতি খুশি হয়, আল্লাহ তাকে দেখে হাসতে থাকে। কি করা যাবে না ইনশাআল্লাহ? তো আর কবে? শীতকাল তো শুরুই হইছে। এখন জামাত কটায় হুজুর? ঢাকা হইলো 5:55-তে। আচ্ছা, মিরপুরে 55-তে। বাবা আমগোছে অ্যাডভান্স। ওখানে 55-তে আর কি পরে, এই জন্য বললাম। আমি যে এলাকায় থাকি ওখানে 55-তে জামাত, তাহলে 50-55ই হবে সব জায়গায়।
তাহলে আপনি 4টা বাজেও যদি ওঠেন 10টায় ঘুমায়া 6 ঘন্টা ঘুম। এই জন্য শীতকালটা এবাদতের কাল হিসাবে নেন। আপনি বন্ধুর সাথে প্রতিযোগিতা শুরু করেন, দোস্ত আমরা দুইজন একসাথে ব্যবসা করি, দেখি এই শীতে কে কত তাহাজ্জুদ পড়তে পারে। মানে এটা আপনাদের টার্গেট আল্লাহকে খুশি করা, দেখি তুমি কত খুশি করতে পারো আল্লাহকে আর আমি কত খুশি করতে পারি। আপনারা ব্যবসায়ীরা এরকম এবাদতের প্রতিযোগিতা করেন, সাহাবীরা এবাদতের প্রতিযোগিতা করতেন। ভুলে গেছেন কোত্থেকে আসলাম। কান্নার ফোঁটা যদি জমিনে পড়ে আল্লাহ তার জন্য কিয়ামতের ময়দানে তাকে আল্লাহ আযাব দিবেন না, আল্লাহ তাকে শাস্তি দিবেন না। সহিহ বুখারীর বর্ণনা 660 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله। 7 ব্যক্তি এমন, যে 7 ব্যক্তিকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তার কুদরতি ছায়া জায়গা দিয়ে দিবেন, যেদিন আল্লাহ তাআলার ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। 1 নাম্বার আল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ শাসক। আমাদের কপালে জানি কবে আছে এটা, আমাদের কপালে কবে আছে? আল্লাহ কবুল করুক। আবার দোয়াটা করেন, বলেন আবার বলেন, আপনি বলেন আমিন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে ইসলামী একজন শাসক, আদর্শ শাসক আমাদের দেশে দান করেন। ভাই দিল থেকে কইছেন, আল্লাহ কবুল করেন। সবাই একবার বলেন আল্লাহ আমাদের দেশে একজন ন্যায়পরায়ণ শাসক আমাদেরকে দিয়ে দেন, যিনি আবু বকর, ওমর, উসমান, আলী রিদওয়ানুল্লাহ আলাইহিম আজমাইন, তাদের যুগের মতো শান্তির যুগ ফিরিয়ে আনবে, এমন একজন শাসক চাই। আল্লাহ কবুল করেন। 1 নম্বর আল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ শাসক। 2 নম্বর শাবুন নাশা ফি ইবাদাতি রাব্বিহি, যে যুবকের যৌবন কালটা ইবাদতে কাটে। এই যুবক ভাইরেদেরকে অনেক সময় নামাজের কথা বললে তারা বলে পরে পড়মু, আমার ইচ্ছা, এখন পড়মু না, বয়স হয় নাই। বাবা মারে যদি বলেন সন্তান কেন নামাজ পড়ে না, কয় এখনো বাচ্চা, 22 বছরের বাচ্চা, পড়বে ইনশাল্লাহ। যুবক ভাই ইবাদতে যৌবন কালটা কাটান। মাথার উপর দিয়ে গরম পানি চলে যাবে, সেদিন আপনি যতই বলবেন আর কিন্তু আপনার লাভ হবে না। কালকে থেকে শুরু করব, ফজর থেকে শুরু করব, কি নিশ্চয়তা আছে আগামীকাল ফজর থেকে যে আপনি শুরু করবেন ফজর পর্যন্ত বাঁচবেন, এটার কি নিশ্চয়তা? যে যুবকের যৌবন কালটা ইবাদতের মধ্যে কাটে, ওই যুবককে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তার কুদরতি ছায়ায় জায়গা দিয়ে দিবেন। মানুষের বর্তমান অবস্থা এমন, যা বলা হয় বলে আমার ইচ্ছা, আমার ইচ্ছা, আমার ইচ্ছা। না না, আপনার ইচ্ছা না। আসমান আল্লাহর, জমিন আল্লাহর, আমি আল্লাহর, আপনি আল্লাহর, আমরা আল্লাহর, সৃষ্টি আল্লাহর, অতএব ইচ্ছাও হবে আল্লাহর। হাত দিয়ে আপনি গুনাহ করলেন, পা দিয়ে গুনাহ করলেন, চোখ দিয়ে গুনাহ করলেন, কান দিয়ে গুনাহ করলেন, আর বললেন আমার ইচ্ছা, আমার ইচ্ছা। গরম পানি দিয়ে যখন সবাই আপনাকে ধোয়াবে, ধোয়ানোর পর আপনি বুঝতে পারবেন। সূরা বানী ইসরাঈলের 36 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কান দিয়ে আপনি গান শুনছেন আর বললেন আমার ইচ্ছা। না না, এই কান আপনার বিরুদ্ধে সাক্ষী দিয়ে দিবে। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। চোখ, কান, অন্তর, এগুলাকে জিজ্ঞাসা করা হবে। আচ্ছা মনে করেন আপনার ইচ্ছা, আমি কিছু বললাম, বললো যে আমার ইচ্ছা, তো ঠিক আছে আপনার ইচ্ছা, আমার না, ঠিক আছে। তা আপনার ইচ্ছা হওয়ার পরেও তো আপনি আটকায় যাবেন। এই যে কান দিয়ে গান শুনতেছেন, ভাই গান শোনেন কেন? আমার ইচ্ছা। কিন্তু আপনার কানও তো আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে, তো কোথায় লাভ হলো? হাত দিয়ে হারাম জিনিস ধরলেন, ভাই কেন করলেন? আমার ইচ্ছা। কিন্তু আপনার হাত তো আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। প্রিয় ভাই, মনে করেন আপনি আমার কথা শুনবেন না, ইমাম সাহেব আপনার বুঝাইতেছে, হুজুর আপনি এত কথা বললেন না। তখন ইমাম সাহেব যদি বলে ভাই তোমার আমি এত বললাম, তুমি বলতেছো তোমার ইচ্ছা, তোমার হাত তুমি যা মন চায় করবা। তোমার এই হাত যখন তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে, তাহলে হাতটাও তো তোমার হইল না। সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াত, আপনারা সকালবেলা অনেকেই পড়েন,
আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আজ আমি তাদের মুখে মোহর মেরে দিব। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তাদের হাত কথা বলবে আল্লাহ এই এই হারাম কাজগুলো আমি হাত দিয়ে করছে মাবুদ, আমি বিচার দিচ্ছি। ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা সিবুন, পা সাক্ষী দিবে। বিশ্বাস করেন এই আয়াতগুলো যখন আমি পড়ি আমি নিজের হাত পায়ের দিকে তাকাই আর চিন্তা করি হাত সাক্ষী দিবে, কান সাক্ষী দিবে, তাহলে আমার হলোটা কি? এজন্য আমার কান আল্লাহর, আমার হাত আল্লাহর, আমার পা আল্লাহর। পা কোথায় চলবে ইচ্ছা হবে আল্লাহর, হাত কোথায় চলবে ইচ্ছা হবে আল্লাহর, কান কোথায় চলবে ইচ্ছা হবে আল্লাহর। বাহিরে চলবেন তো বিরুদ্ধে সাক্ষী দিয়ে দিবে। সূরা হামিম আস-সাজদা 20-21 নম্বর আয়াত। কারো ঘরে বাংলা অনুবাদ থাকলে অনুবাদটা দেখে নিবেন। আল্লাহ বলেন, হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। অনুবাদ করি আর সবাই চামড়ার দিকে তাকান, হাতের চামড়ার দিকে তাকান, সবাই অনুবাদটা করি। আল্লাহ তাআলা বলেন, যেদিন তারা আগুনের সামনে আসবে তাদের কান তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে, তাদের চোখ তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে, তাদের চামড়া 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 তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে, তাদের চামড়া চামড়া। ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, সেদিন তারা চামড়াকে বলবে, ও চামড়া তুইও আমার বিরুদ্ধে সাক্ষী দিলি। চামড়াকে বলবে মানুষ, চামড়াকে বলবে এইভাবে, চামড়া তুই আমার বিরুদ্ধে সাক্ষী দিলি। চামড়া বলবে, আনতাকানা আল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই, যে আল্লাহ সবকিছুকে কথা বলাইতে পারেন, ওই আল্লাহ আমি চামড়াকে আজকে কথা বলার শক্তি দিয়ে দিছে। ভাই বলেন সেদিন কি হবে? বললাম তো ইচ্ছাটা আপনারই, নেন আপনারই ইচ্ছা, কিন্তু আপনার ইচ্ছায় যে গান শুনলেন, আপনার ইচ্ছা হারাম দেখলেন, আপনার ইচ্ছা হারাম স্পর্শ করলেন, বললাম তো আপনারই ইচ্ছা, কিন্তু ওরাও তো আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। তাহলে সবাই দিল থেকে বলেন, আসমান কার? জমিন কার? সৃষ্টি কার? আমরা কার? আপনারা কার? আমি কার? তিনি কার? আমরা সবাই কার? তাহলে আমরা চলবো কিভাবে? আইন হুকুম ইচ্ছা হবে কার? আল্লাহ আলাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি তার, হুকুম তার। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতি রাব্বিহি, 2 নাম্বার এই যুবক, যে যুবকের যৌবন কালটা ইবাদতে কাটে। 3 নাম্বার রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, যেই ব্যক্তির অন্তরটা মসজিদের সাথে লেগে আছে। ফজর নামাজ পড়ার পর অন্তর মসজিদের সাথে লেগে আছে, কখন জোহর পড়বে। জোহরের নামাজ পড়ার পর অন্তর মসজিদের সাথে লেগে আছে, কখন আসরের নামাজ পড়বে। আসর পড়ার পর বাজারে যায়, বাজারে যাওয়ার পর বাজারের ব্যাগটা নিয়ে যখন বাড়ির দিকে রওনা করে, মাগরিবের নামাজের আজান হয়, মসজিদের ওযুখানায় তরকারির ব্যাগটা রাইখা নামাজের মধ্যে দাঁড়ায় যায়। মাগরিব পড়ার পর বাড়িতে যায়, কানটা খাড়া রাখে কখন মুয়াজ্জিন এশার আজান দিবে। এশার নামাজের সময় লোকটা মসজিদের দিকে দৌড়ায়। এশার নামাজ পড়ার পর মুরব্বি তার স্ত্রীকে বলে, আমার যা হবার হবে। ঘড়ির অ্যালার্ম দিছনি? মোবাইলের মধ্যে অ্যালার্ম দিয়ে দিছো কিনা? ফজরের নামাজের আজান দিলে যদি আমি টের না পাই, মেহেরবানি করে জাগায়া দিবা। এইভাবে যার অন্তরটা মসজিদের সাথে লেগে আস, নবীজি বলেন আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তার ছায়া তলে তাকে জায়গা দিয়ে দিবেন। সবাই যদি এরকম হয়ে যেত, আমাদের দিলগুলা মসজিদের সাথে লেগে আছে, আল্লাহ এমন হওয়ার তৌফিক দান করেন। 4 নাম্বার, ওয়ারাজুলানে তাহাব্বা ফিল্লাহ ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, দুইজন, একজন আল্লাহর জন্য আরেকজনকে ভালোবাসে, এই দুইজনকেও আল্লাহ কিয়ামতের ময়দানে আরশের ছায়াতলে জায়গা দিবেন। 5 নাম্বার, ওয়ারাজুলুন তলাবাতহু ইমরাতুন যাতু মানসিবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ, সম্ভ্রান্ত বংশীয় সুন্দরী কোন নারী আপনাকে খারাপ কাজের দিকে আহ্বান জানায়, আর তখন আপনি বললেন আমি আল্লাহকে ভয় করি, এই ব্যক্তিকেও আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তার ছায়া তলে জায়গা দিয়ে দিবেন। 6 নাম্বার, এটা বলার জন্য লম্বা হাদিসটা বললাম, রাজুলুন যাকারাল্লাহা খালিয়ান ফাফাদাত আইনা, নির্জনে আল্লাহরে স্মরণ করছে, চোখ দিয়ে পানি পড়ছে। মসজিদে একা একা বসে আছেন, কেউ নাই মসজিদে, ওই টাইমে ঠিক এইভাবে আল্লাহকে বলবেন, আল্লাহ আপনি আর আমি ছাড়া কেউ নাই।
রাত ৩টা ৪টা বাজে উঠলেন, ওঠার পর সবাই ঘুমায়, আপনি ওই মুহূর্তে বসলেন, লেপটা কম্বলটা মুড়ি দিয়ে বসে বসে চোখের পানি ছাড়লেন আর বললেন, আল্লাহ আমার যে পরিমাণ গুনাহ আছে মাওলা, আমার সন্তানরা জানলে বাবা বলে পরিচয় দিবে না, আমার বাবা জানলে ছেলে বলে পরিচয় দিবে না, আমার বিবি জানলে স্বামী বলে পরিচয় দিবে না। আল্লাহ আপনি তো সাত্তার, আপনি তো সব গোপন করে রাখেন। আল্লাহ মাবুদ, আপনি ছাড়া আমার গুনাহের ব্যাপারগুলা কেউ জানে না। নিজের ছোট বানায় বলবেন, আল্লাহ আমার চেয়ে বড় গুনাহগার আর কেউ নাই, আল্লাহ আপনি ছাড়া কেউ জানেন না। নির্জনে আল্লাহকে স্মরণ করেন আর 2 ফোঁটা চোখের পানি বের করার চেষ্টা করেন। এইভাবে নির্জনে আল্লাহকে একাকিত্বে ভাবেন, দেখবেন চোখে পানি আসবে। গুনাহ স্মরণ করেন, চোখে পানি আসবে। এইভাবে নির্জনে আল্লাহকে স্মরণ করে যদি 2 ফোঁটা চোখের পানি আসে, নবীজি বলেন এই ব্যক্তিকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তার ছায়া জায়গা দিয়ে দিবেন। আমাদের গুনাহের শেষ নাই, প্রত্যেকে তার গুনাহ সম্পর্কে কাউরে বলা দরকার নেই, আল্লাহকে বলেন। কিছু মানুষের হিসাব আল্লাহ কিয়ামতের মাঠে পর্দার আড়ালে নিবে। আমার আপনার হিসাবটা পর্দার আড়ালে নিলে বেঁচে গেল। পর্দার আড়ালে নিয়ে বলবে, তারিফু জাম্বা কাজা ও কাজা, তুই এই গুনাহ করছো না তুমি? জি আল্লাহ করছি। 3বার স্বীকৃতি নেওয়ার পর আল্লাহ তাআলা বলবেন, তুমি কিছু কিছু ভালো কাজ করেছিলা, নির্জনে ডেকেছিলা, নির্জনে স্মরণ করেছিলা, আমি আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছিলাম, তোমার চোখ থেকে চোখের পানি বের হয়েছিল, তোমার ওই আমলগুলা খুব ভালো ছিল, যাও কাউকে বলা দরকার নাই, তোমার ডান হাতে আমল নামা দিয়ে দিলাম, মাফ করে দিলাম। আল্লাহর সাথে একটু সম্পর্ক করার চেষ্টা করেন, আল্লাহ তৌফিক দান করেন। 7 নাম্বার, রাজুলুন তাসাদ্দাকা আখফা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু। কোন ব্যক্তির ডান হাত ইখলাসের সাথে কি দান করে বাম হাত তা জানে না, এই ব্যক্তিকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তার ছায়া, কুদরতি ছায়া আল্লাহ জায়গা দিয়ে দিবেন। তো আমার এই লম্বা হাদিসের মূল উদ্দেশ্য এটা, নির্জনে আল্লাহকে স্মরণ করে চোখে পানি আনার চেষ্টা করা। তাহলে 2টা আলোচনা আজকে আমরা জানলাম, একটা দয়ার কান্না আর একটা হলো ভয়ের কান্না। বলেন, একটা দয়ার আর একটা কিসের? ভয়ের কান্না। এই 2 কান্না আমরা যেন অর্জন করতে পারি, বিশেষ করে ভয়ের কান্নাটা, আল্লাহর ভয়, জাহান্নামের ভয়। আল্লাহ তৌফিক দান করেন। হ্যাঁ, 9:30 পর্যন্ত থাকার কথা ছিল, নাকি 9:30, 9:30 পর্যন্ত ছিল, তারপরে 15 মিনিট বেশি হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদের সকলকে যে কথাগুলা বললাম শুনলাম আমল করার তৌফিক দান করেন। ভাই আমার সাথে একটু ওয়াদা করেন, গুনাহের স্মরণ নির্জনে করবো তো ইনশাআল্লাহ? কাউকে বলা দরকার নেই, শুধু আল্লাহকে বলবেন, আল্লাহ আমার গুনাহের শেষ নাই, মাবুদ আপনার রহমতেরও তো শেষ নাই। এইভাবে বলবেন, আল্লাহ আপনার রহমতের কাছে আমার পাহাড় পরিমাণ গুনাহ কিচ্ছু না। এক হাদিসে আসছে, আমার কোনো বান্দার গুনাহ যদি আকাশের চূড়ায় পৌঁছে যায়, আর ও যদি আমাকে বলে আল্লাহ আপনার কাছে মাপ চাই, দিল থেকে কায়মনো বাক্যে যদি ও আমাকে বলে আর আমাকে ও রব মনে করে, আমি আল্লাহ ওর এই পাহাড় সম গুনাহ মাফ করব, আমি কারো পরোয়া করি না। আল্লাহ কারো পরোয়া করে না, মাফ করে দিবে। আল্লাহ তৌফিক দান করেন। আজকের যে আলোচনাটা শুনলেন, আমার সংকলন মিম্বরের আমানতের 1ম খণ্ডের সর্বশেষ আলোচনাটা কান্না সম্পর্কে। যদি কারো প্রয়োজন হয়, গাড়ির কাঁচ না ভেঙে, আমি গাড়িতে যাইতে যাইতে যদি পারেন সংগ্রহ করে নেন, গাড়ির কাঁচ কিন্তু ভাঙা যাবে না, ঠিক আছে? গাড়ির কাঁচ না ভেঙে যদি কেউ পারেন সংগ্রহ করতে পারেন। সময়, আমি গাড়িতে উঠবো, এরপরে আর সময় নাই। 1 থেকে 6 খণ্ড কেউ যদি পারেন সবগুলোই সংগ্রহ করেন। 1ম খণ্ড সন্তানের 64টা অধিকার, 2য় খণ্ড শিরিক বেদাত কুফর তাওহীদ, 3য় খণ্ড হালাল হারাম, 4র্থ খণ্ড স্বামী স্ত্রীর অধিকার, 5ম খণ্ড লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাখ্যা, 6ষ্ঠ খণ্ড নামাজ সম্পর্কে আলোচনা। ইনশাল্লাহ রমজানের আগে 7ম, 8ম, 9ম খণ্ড আসবে বলে আশা করি ইনশাল্লাহ। আপাতত 6 খণ্ড আছে। প্রতিটি খণ্ড ওলামায়ে কেরাম সহ সর্বসাধারণের জন্য, নিজেরা পড়েন, সন্তানদেরকে পড়ার জন্য উৎসাহিত করেন। বিশেষ করে 1ম খণ্ড, 4র্থ খণ্ডটা জামাই বউ যারা আছেন পুরো মুখস্থ করে ফেলবেন। আপনাদের জন্য সহজ করে একদম লেখা হয়েছে। আল্লাহ আমাদের সকলকে যেই কথাগুলা শুনলাম বললাম, প্রত্যেকেই যেন আল্লাহর ভয়ে কান্নাওয়ালা 2টি চোখ আমরা অর্জন করতে পারি। আল্লাহ তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ
নবীপুর পশ্চিম মধ্যপাড়া বাইতুল আমান জামে মসজিদ ও যুবকদের আয়োজনকে আপনি কবুল করেন। আল্লাহ, আমার আগে বুজুর্গ আলেমরা আলোচনা করেছে, বিশেষ করে হজরত মাওলানা গাজী ইয়াকুব উসমানী দামাত বরকাতুহুম, মুফতি মুতালেব হোসেন সালেহি দামাত বরকাতুহুম, হজরত মাওলানা হাফেজ শহীদুল্লাহ সাদি দামাত বরকাতুহুমুল আলিয়া, তারা আলোচনা করেছে। তারা আমার চেয়ে ভালো, তারা আমার চেয়ে আগে, তারা আমার অনেক উপরে মাওলা। আমি সবার পিছে, সবার নিচে মাওলা, কোনো সন্দেহ নাই। আল্লাহ, এই ভালো মানুষগুলার ভালো কথার সাথে আল্লাহ আমাকেও আপনি কবুল করে নেন। আল্লাহ, সর্বশেষ কিছু দিনই কথা বলছি মাওলা। আল্লাহ, এত দামি কথাগুলা আল্লাহ আমার মুখ থেকে আপনি বের করে দিয়েছেন মাওলা। আমি তো এগুলার যোগ্য ছিলাম না আল্লাহ। আল্লাহ, মেহেরবানি করে আমরা আমাদের সকলকে আপনি মাফ করে দেন। আল্লাহ, আমাদের সকলকে আপনি মাফ করে দেন। আল্লাহ, আমাদের সকলকে আপনি মাফ করে দেন। আল্লাহ, আল্লাহ, আমাদেরকে একটা নরম দিল আপনি দিয়ে দেন, কান্নাওয়ালা দুটি চোখ আমাদেরকে দিয়ে দেন। আল্লাহ, ইলেকট্রনিক মিডিয়ার গুনাহ থেকে হেফাজত করেন। আমিন। আল্লাহ, আপনার হাবিব বলছে আগুন হাতে রাখার চেয়ে ঈমান রাখা কষ্ট হবে। ওই যুগে আমরা আছি আল্লাহ, আপনার শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। এমন যুগেও আপনি আমাদেরকে এই রহমতের নিচে আবদ্ধ করেছেন মাওলা। আল্লাহ, আজকে এইভাবে এখানে যেভাবে আমাদেরকে আবদ্ধ করেছেন, আমাকে, আমাদের এই ভাইগুলা যারা এখানে আছি আল্লাহ, আমাদের সকলকে রহমতের চাদরে আবদ্ধ করে কেয়ামতের ময়দানে পুলসিরাত পারের ব্যবস্থা করে দিয়েন। আল্লাহ, আপনি ছাড়া আমাদের যাওয়ার জায়গা নাই মাওলা। আল্লাহ, আমরা কোথায় যাব? আল্লাহ, কত নাফরমানি করি, কিন্তু দিন শেষে বুঝি আপনি ছাড়া কোনো উপায় নাই। আল্লাহ, হাত দিয়ে কত গুনাহ, চোখ দিয়ে কত গুনাহ, পা দিয়ে কত গুনাহ, আপনার আলো বাতাস গ্রহণ করে আপনার নাফরমানি করি। আল্লাহ, আমাদেরকে আপনি মাফ করে দেন, আমাদেরকে শুকরগুজার বান্দা বানায় দেন। আপনার আলো বাতাস আল্লাহ কত ফিরি ফিরি গ্রহণ করতেছে। আল্লাহ, এই শুকরিয়া আদায়ের ভাষা আমাদের জানা নাই। কত গুনাহ করি আল্লাহ, আপনি মাফ করে দেন। যাদের সামনে বসলাম, যারা আমার সামনে বসছে আল্লাহ, সবার সাথে আবার জান্নাতে দেখা করায়া দিয়েন। আল্লাহ, আমাদের দেশে ইসলামী মাইন্ডের মন মানসিকতার যারা আছে, সকলকে এক নেক করে দেন আল্লাহ। আল্লাহ, সকলকে এক নেক করে দেন। আমাদের দেশে ইসলামী আইন চালু করে দেন, ইসলামী হুকুমত কায়েম করে দেন, আদর্শ ন্যায়পরায়ণ একজন শাসক আমাদেরকে দিয়ে দেন। আল্লাহ, আজকে যাদের সামনে বসলাম, যারা আমার সামনে বসছে মাওলা, এই সবার সাথে আবার জান্নাতে দেখা করায়া দিয়েন। আল্লাহ, সিদ্ধি করো দেব। আল্লাহ, আল্লাহ, আমাদের সকলকে আপনি মাফ করে দেন। যারা দোয়া চেয়েছে তাদের দোয়া কবুল করে দেন। আল্লাহ, সাবেক এমপি সাহেব তিনিও দোয়া চেয়েছেন মাওলা। আল্লাহ, তিনি যেই নিয়তে যে আশায় দোয়া চেয়েছেন তার আশা পুরা করেন। আল্লাহ, পাশে মুজফফরুল মাদ্রাসা, আল্লাহ, মাদ্রাসার মোহতামিম শেখুল হাদিস হজরত মাওলানা মুফতি আমজাদ সাহেব দীর্ঘদিন অসুস্থ ছিলেন মাওলা, এখন সুস্থতার পথে। আপনার শুকরিয়া মাওলা, হজরতকে পরিপূর্ণ সুস্থতা নসিব ফরমান। আল্লাহ, ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার পর শারীরিক দুর্বলতা কাটতে অনেক সময় লাগে মাওলা। আল্লাহ, হজরতের পরিপূর্ণ সুস্থতা নসিব করেন, তার শারীরিক শক্তি আপনি বাড়ায়া দেন। আল্লাহ, তাকে আবার আমাদের মাঝে, তার দর্শে, তার জুমায়, সব জায়গায় আমাদের সামনে আবার উপস্থিত করে দেন আল্লাহ। আল্লাহ, আজকে এলাকার উলামা তুলাবা আওয়াম সকলকে আপনি কবুল করে নেন। আইম্মে মাসাজিদ মুহতামিমিন মাদারিস সকলকে কবুল করে নেন। আল্লাহ, সফরে আছি আমি এবং আমার মতো অনেকেই সফরে আছে মাওলা, সকলকে নিরাপত্তার চাদরে আবদ্ধ করে নেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মদ وعلى آله وأصحابه أجمعين. سبحان ربك رب العزة عما يصفون، وسلام على المرسلين، الحمد لله رب العالمين.